হার হিমশিম করবার মতো একটা ম্যাচ, গায়ের লোম যেন দাঁড়িয়ে গিয়েছিল সবার। দর্শক, মাঠের মধ্যেই আম্পায়ারকে মারতে গেল বিরাট কোহলি, নো বলে যে আউট দিয়েছিল আম্পায়ার। আইপিএল এর 36তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আগে ব্যাট করে সংগ্রহ করে 222 রান, 6 উইকেট হারিয়ে পুরো 20 ওভার খেলে 223 রানের টার্গেটে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রীতিমতো লড়াই করেছে। যদিও শুরুতেই বিরাট কোহলি চরম ক্ষেপে গিয়েছিলেন। দলীয় তৃতীয় ওভারে বল করতেছিলেন হর্ষিত রানা। হর্ষিত রানার করার প্রথম বলটি ছিল একদম হাই ফুল টাচ বল। সেই বলটি খেলতে গিয়েও পরাস্ত হন বিরাট কোহলি। নিজের বলে নিজেই ক্যাচ ধরে নেন হর্ষিত রানা। এরপরে আম্পায়ার আউট দিলে তখন ওই রিভিউ নেন বিরাট কোহলি। তবে রিভিউতে স্পষ্ট দেখা যায় বলটি নো বল নয়, হাই ফুল টাচ বল। তখন এই আম্পায়ারের উপর চরম রেগে যান বিরাট কোহলি, তেরে যান আম্পায়ারের দিকেও। তবে এ সময় ফাফ ডু প্লেসিসকেও দেখা গেছে এটা নো বল, এমনটাই দাবি করছিলেন আম্পায়ারের কাছে। যদিও সিদ্ধান্তে আর বদল আনা হয়নি। এরপরে ব্যাটিং আসা উইল জ্যাক্স দুর্দান্ত ব্যাটিং করে হাফ সেঞ্চুরি করে দলকে টেনে নিয়ে গেছেন। মাঝে এসে পরপর বেশ কয়েকটি উইকেট হারায়, যেখানে 137 রানের মাথায় উইল জ্যাক্স প্যাভিলিয়নে ফেরেন। এরপরে 138 রানের মাথায় আরো একটি উইকেট, 151 রানের মাথায় আরো একটি উইকেট, 155 রানের মাথায় আরো একটি উইকেট। শেষ পর্যন্ত এসে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন 21 রান। বোলিং প্রান্তে মিচেল স্টার্ক, ব্যাটিং প্রান্তে কার্ন শর্মা। প্রথম বলে বিশাল ছক্কা মেরে দেন কার্ন শর্মা। এরপরে বলে আউটের জন্য রিভিউ নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, তবে রিভিউতে জিততে পারেনি তারা। নট আউট থাকে কার্ন শর্মা। তৃতীয় বলে আরো একটি ছক্কা মারেন কার্ন শর্মা। এরপরে চতুর্থ বলে আরো একটি বিশাল ছক্কা মারেন কার্ন শর্মা। পঞ্চম বলে এসে তিনি আউট হয়ে যান। এরপরে লাকি ফার্গুসন এসে একটি রান নিতে সক্ষম হয়। 2 রান নিতে গিয়ে রান আউট হয়ে যায় লাকি ফার্গুসন। শেষ মুহূর্তে এসে তীরে এসে যেন তরি ডুবলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। মাত্র 1 রানে হেরে গেছে এই ম্যাচে।